আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ডায়াবেটিস এমন একটা রোগ যেটা আমাদের দেশের বেশিরভাগ মানুষের মধ্যেই কম বেশি আছে। ছোট থেকে শুরু করে বড়দের মধ্যে। তো এই রোগটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি বা এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুষ্টি কেমন হওয়া উচিত? আজকে বলব সে বিষয়ে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে আমরা খাদ্য পরিকল্পনাটা করব, সেক্ষেত্রে ১ম এই মাথায় রাখতে হবে ডায়েটটা এমন হবে যাতে রক্তের যে সুগারটা আছে সেটা নিয়ন্ত্রণে থাকে। সম্ভাব্য বা সঠিক ওজনটা যেন বজায় থাকে এবং অন্যান্য যেসব জটিলতা থাকে যেমন হৃদরোগের সমস্যা বা কিডনি সমস্যা, এই সমস্যাগুলাতে যাতে তৈরি না হয় অথবা বেড়ে না যায় এই সবগুলো বিষয় মাথায় রেখেই তারপরে আমার একটা খাদ্য পরিকল্পনা করতে হবে। তো ১ম এ আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু জিনিস আছে মূল মন্ত্রের মতো কাজ করে। প্রথমত হচ্ছে সেটা শিক্ষা। আমাকে জানতে হবে যে আমার কোন খাবারটা আমার ক্ষতি করছে, আমাকে কতটুকু খেতে হবে, কোন খাবারগুলো আমাকে বেশি খেতে হবে, কোন খাবারগুলো কম খেতে হবে, কখন খেতে হবে এবং ইমার্জেন্সি সিচুয়েশন হলে আমি কি করতে হবে। ঠিক আছে? এই বিষয়গুলা সম্পর্কে জ্ঞান আমার একজন ডায়াবেটিক পেশেন্টের থাকা দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে খাবার। খাবারের ক্ষেত্রে অনেকগুলা বিষয় আছে বিবেচনার জন্য। সেটার মধ্যে হচ্ছে আ বিশেষ করে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে কার্বোহাইড্রেটটাকে একদম শত্রু মনে করি। বিষয়টা তা না। আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে, হ্যাঁ? সেটা সঠিক পরিমাণে নিতে হবে। কখন খাবো, কি খাবো সেটা আমার একজন ডায়েটিশিয়ান আমাকে নির্দিষ্ট করে দিবে। তারপরেও আমি আ সহজ করে বলি যে আমাদেরকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট নিতে হবে। কার্বোহাইড্রেটের পরিমাণটা আম সঠিক করার সাথে সময়টা অনেক জরুরি। খাবারটা আমরা কখন খাবো? সারাদিনে আমাদের খাবারটাকে ৫ থেকে ৬ ভাগে ভাগ করব। এর মধ্যে ৩ টা থাকবে হচ্ছে বড় মিল, ২ টা বা ৩ টা হবে ছোট, ছোট স্ন্যাকস। আমাদেরকে যেহেতু ডায়াবেটিস ক্ষেত্রে রক্তের সুগার কন্ট্রোলের সাথে আমাদের যেন ওজনটা ঠিক থাকে, আমরা যেন দুর্বল হয়ে না পড়ি, সেজন্য আমাদের কার্বোহাইড্রেটের সাথে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, ফলমূল খেতে হবে। এখন এখানে ফলমূলের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। সেটা হচ্ছে যে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে কিনা। আপনি যদি ডায়াবেটিসটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনি সব ধরনের ফলই খেতে পারবেন। সেক্ষেত্রে মিষ্টি ফলগুলো আমরা ডায়াবেটিস কন্ট্রোল থাকলে দিনে ১ বার খেতে পারবো নির্দিষ্ট পরিমাণে। আর কম মিষ্টি ফল যেমন পেয়ারা, সবুজ আপেল, বাঙ্গি, আমড়া, জাম্বুরা এগুলো আমরা এভেইলেবল বা যত খুশি তত খেতে পারবো। আর যেগুলো মিষ্টি ফল হিসেবে আমরা বলি সেটা হতে পারে আম, কাঁঠাল, লিচু, কলা, আনারস, মাল্টা, কমলা, তরমুজ এই টাইপের ফলগুলো হচ্ছে যে আমরা ভেবেচিন্তে খাবো। যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে তাহলে আমরা একবার খাবো। আর যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তাহলে এগুলো আমরা সাময়িকভাবে পুরোপুরি এড়িয়ে চলবো। প্রোটিনটা ইম্পোর্টেন্ট। আমাদের যেন মাসল ওয়াস্টিং না হয় এবং আ শক্তি থাকে শরীরে। সেইজন্য বা আমাদের শরীরে যে ক্ষয় হয়, সেই ক্ষয় রোধ করার জন্য আমাদের প্রোটিন দরকার। আপনার জন্য যতটুকু প্রোটিন সেটা ফার্স্ট ক্লাস থেকে সেকেন্ড ক্লাস প্রোটিন সোর্স থেকে আমাদেরকে সেটা নিতে হবে। পর্যাপ্ত পানি খেতে হবে এবং আরো জরুরি যেটা সেটা হচ্ছে ৩ নম্বর যে স্টেপটা বা মূল মন্ত্রটা সেটা হচ্ছে ব্যায়াম। আমার ডায়েটের পাশাপাশি আমাকে প্রতিদিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য আমাকে সঠিকভাবে সঠিক সময় আমাকে ব্যায়াম করতে হবে। ব্যায়াম বিভিন্ন ধরনের হতে পারে। সেটা হাঁটা হতে পারে, আ সাঁতার কাটা হতে পারে, সাইক্লিং হতে পারে, বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম হতে পারে। তবে সবচেয়ে সহজ হচ্ছে হাঁটা। তো ব্যায়ামের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলবেন। প্রথমত হচ্ছে যে ব্যায়ামটা আমরা একটু ঢিলেঢালা পোশাকে করব, নির্দিষ্ট সময়ে করব এবং সপ্তাহে চেষ্টা করব ৫ দিনই ব্যায়াম করার জন্য। পরপর যেন ২ দিন গ্যাপ না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন এবং সর্বোপরি আমার খাওয়ার সময়, ব্যায়াম এই সবকিছু একটা রুটিন ওয়াইজ যদি চলে তাহলে আমার ডায়াবেটিস কন্ট্রোলে রাখা খুব সহজ হয়ে যায় এবং ঘুমের সময়টা খুব ইম্পোর্টেন্ট। ঘুমটা যেন আমাকে আ নির্দিষ্ট টাইমে যে টাইমে ঘুমালে ভালো, আমার শরীরের প্রত্যেকটা অর্গানের জন্য ভালো, সেই টাইমে ঘুমাতে হবে। ভালো থাকবেন।